আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়াসিফস মম কিচেন পক্ষ থেকে জানাচ্ছি সকলকে স্বাগত। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম আটার পাউরুটি, তাও আবার চুলাতে বানিয়ে দেখাবো। আটার পাউরুটি খুব সহজে আপনারা কিভাবে চুলায় তৈরি করতে পারেন সেই পদ্ধতিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তবে দেখে নেই আটার পাউরুটি বানানোর সহজ পদ্ধতি। এখানে আমি এই আটাটা নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের যে কোনো আটাটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার একটা মিক্সিং বলে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। দুই কাপ পরিমাণ আটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি এই ইস্টটা ইউজ করেছি। এই ইস্টটা যে কোনো মুদি দোকানে আপনারা পেয়ে যাবেন খুব সহজেই, আর এই ইস্টটা আপনারা নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। এখন আমি 1 চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি, সেই সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার যে রেগুলার তেল, সয়াবিন তেল, সেটা ইউজ করেছি। এবার হাত দিয়ে খুব ভালো মতন সব কিছু মেখে নিচ্ছি। হাত দিয়ে ডলে ডলে খুব ভালোভাবে মেখে নেবেন। এরপর আমি এখানে ইউজ করছি হালকা গরম পানি, যেটাকে উষ্ণ বা কুসুম গরম পানি বলা হয়। এখানে 1 কাপ পরিমাণ পানি আমি নিয়েছি, অল্প অল্প করে দিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিচ্ছি। পানিটা একসাথে দিয়ে দেবেন না, অল্প অল্প করে দেবেন আর খুব ভালো মতন মথে নেবেন। ডোটা মথা হয়ে গিয়েছে, এখন উপর পাশটা যেন ড্রাই হয়ে না যায় সেজন্য আমি এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে যে কোনো গরম জায়গায় আপনারা রেখে দিতে পারেন 1 থেকে 1.5 ঘন্টার জন্য। আমি ফিরে আসলাম ঠিক 1.5 ঘন্টা পরে। দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এই ডোটা আরও একটু ভালো মতন মথে নিচ্ছি। যদি দেখেন যে মথার সময় হাতের মধ্যে ডো লেগে আসছে, তাহলে হাতের মধ্যে সামান্য তেল মেখে তারপর ডোটাকে মথে নেবেন। এতে করে হাতের সাথে আর আটাটা লেগে আসবে না। খুব ভালো মতন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আটাটা মথে নিচ্ছি। ভিতরের বাতাস সম্পূর্ণটা বের করে দিলাম। এইবার বড় একটা খণ্ড এক পাশে রেখে অন্য পাশ থেকে ছোট ছোট খণ্ডে কয়েকটা ভাগ করে নিচ্ছি। এটা একটা পাশে ছড়িয়ে রাখলাম। যেই পাত্রটাতে আমি এই পাউরুটিটা বানাবো সেই পাত্রের 4 পাশটায় আমি তেল দিয়ে দিয়েছি। এইবার ছোট একটা টুকরা হাতে নিয়ে ঠিক এইভাবে হাতের সাহায্যে গোল গোল করে নিচ্ছি। চেষ্টা করবেন উপরের পাশটা যেন একদম মসৃণ হয় আর গোল থাকে। একটা তৈরি হয়ে গেল, ঠিক এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। মোটামুটি সবগুলো আমি এইভাবে তৈরি করে নিচ্ছি, ঠিক এই রকম হাত দিয়ে চেপে চেপে গোল গোল করে। এবার মাঝখানের যে বড় অংশটা সেটাও আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল মাঝখানের বড় অংশটাও। এবার আমি রেখে দিয়ে এবার এটা একটা কাপড়ের সাহায্যে এভাবে ঢেকে রেখে দিচ্ছি আরও 30 মিনিটের জন্য। ফিরে আসলাম ঠিক 30 মিনিট পরে। দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু ডোগুলো আরও অনেকটা ফুলে গিয়েছে। এখন উপর থেকে আমি একটা কুসুম নিয়ে নিয়েছি, এখানে ডিমের কুসুম, সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ মিশিয়ে উপর দিয়ে এইভাবে একটু হালকা হালকা ব্রাশ করে দিচ্ছি। হালকা হালকা ব্রাশ করে দেবেন, চাপাচাপি করবেন না, তা না হলে দেবে যাবে। ডিমের কুসুম আর দুধ যদি একসাথে মিশিয়ে দেয়া হয় তাহলে কিন্তু পাউরুটির কালারটা অনেক বেশি সুন্দর আসবে। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদেরকে দেখিয়েছি। এবার এটা একটা পাশে সরিয়ে রাখলাম। চুলায় একটা সিলভারের হাঁড়ি বসিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। চেষ্টা করবেন সিলভারের হাঁড়িতেই এই রুটিটা তৈরি করবার জন্য। এখানে আমি লেখালেখির কিছু কাগজ বিছিয়ে দিলাম। এবার একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি।
এখন আমি পাউরুটির মোলটা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট এটাকে লো আর মিডিয়াম হিটে মাঝামাঝি রেখে তারপর বেক করে নিচ্ছি। ফিরে আসলাম ঠিক 30 মিনিট পরে। মাশাআল্লাহ করে দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে পাউরুটির। পাউরুটিটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এবার পাউরুটির উপরের পাশে আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিচ্ছি। এই পাউরুটিটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু খুবই মজার। দোকান থেকে আপনারা পাউরুটি কিনে না কিনে খুব সহজেই আটা দিয়ে ঘরে পারফেক্টলি পাউরুটি তৈরি করে নিতে পারেন। বনরুটি বলেন বা পাউরুটি বলেন, যাই বলেন না কেন, এই পাউরুটির স্বাদ কিন্তু অতুলনীয়। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে অন্য কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।